রোবট নেতা তার তরবারি দিয়ে একটি রোবটের উপর আঘাত করল এবং সাথে সাথে তার ভেতরে তারগুলো বাইরে বেরিয়ে এলো। সে এমনটা করছিল যাতে 200টি রোবটের মাঝে লুকিয়ে থাকা মানুষটিকে খুঁজে বের করা যায়। তাই সে প্রতিটি রোবটকে তার তরবারি দিয়ে পরীক্ষা করছিল। যখনই সে ধাতুর আঘাতের শব্দ শুনতে পাচ্ছিল না, তখনই সে তার তরবারি দিয়ে সেই রোবটের মাথা কেটে ফেলছিল। কিন্তু এটি মানুষ ছিল না। রোবট নেতা রাগে ফেটে পড়ল। সে মানুষটির প্রেমিকাকে ধরে এনে জিজ্ঞেস করল যে তাদের মধ্যে তার প্রেমিক কে। মেয়েটি সবকিছু জেনেও চুপ রইল। এতে রোবট নেতা আরো বেশি রাগান্বিত হয়ে উঠল, কিন্তু সে জানত না যে মানুষটি তার ঠিক পাশেই লুকিয়ে আছে। রোবট নেতা যত কাছে আসতে লাগলো, মানুষটি তত বেশি আতঙ্কিত হতে লাগলো। রোবট নেতা অনবরত হুমকি দিতে থাকলো যে সে যদি নিজে থেকে সামনে না আসে তবে এর পরিণতি খুব খারাপ হবে। তারপর রোবট নেতা সমস্ত রোবটকে স্ক্যান করা শুরু করলো। ভয়ে মানুষটি ঘেমে নিয়ে একাকার হয়ে গেল এবং ধরা পড়া থেকে বাঁচতে দ্রুত তার ঘাম মুছে ফেলল। সৌভাগ্যবশত রোবট নেতা তার এই কাণ্ড দেখতে পায়নি। সে অন্যান্য রোবটগুলোকে স্ক্যান করতে থাকলো, কিন্তু মানুষটিকে খুঁজে পেল না। মানুষটি স্বস্তির নিঃশ্বাস ফেলল যে এবারও সে বেঁচে গেল। কিন্তু তখনই রোবট নেতার মাথায় একটি চতুর বুদ্ধি এলো। সে সমস্ত রোবটকে অবিলম্বে 360 ডিগ্রিতে মাথা ঘোরানোর নির্দেশ দিল। সবাই মাথা ঘোরাতেই মানুষটি লুকিয়ে থাকার বিষয়টি ধরা পড়ে গেল। রোবট নেতার সাথে সাথে অন্য রোবটদের নির্দেশ দিল তাকে চারদিক থেকে ঘিরে ফেলার জন্য। এবার সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই মানুষটিকে শিক্ষা দিয়েই ছাড়বে।